नमस्कार बंधुरा आज আমি শেয়ার করছি মুচমুচে চিড়ে ভাজার রেসিপি পেঁয়াজ দিয়ে। তো চিড়ে ভাজা তো আমরা অনেকেই অনেক রকম ভাবে খেয়ে থাকি। একবার আপনারা এইভাবে পেঁয়াজ দিয়ে চিড়ে ভেজে দেখুন, এর স্বাদ মুখে লেগে থাকবে। তো বন্ধুরা রেসিপিটা আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। ভাজার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা চিড়ে। চিড়েটা ভাজার জন্য এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইটা এখন বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো সরিষার তেল। তেলটা এখানে খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন এখানে দিচ্ছি আমি একটা পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের, এরকমভাবে পেঁয়াজটা আমি কুচি করে নিয়েছি। এই দেখুন, এটা আমি এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আমি একটু লাল করে পেঁয়াজটা ভেজে নেব হালকা আছে। আমি 1 থেকে 2 মিনিট হালকা আছে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এই দেখুন, এইরকমভাবে লাল করে পেঁয়াজটা ভাজতে হবে, এর থেকে বেশি আর আমি পেঁয়াজটা ভাজবো না। তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এই চিড়েটা। একটু একটু করে আমি চিড়েটা দিচ্ছি এর উপরে, তারপর খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখে এখানে দিচ্ছি একটুখানি লবণটা দিয়ে আমি এখনই গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে খুব ভালোভাবে চিড়েটা ভেজে নেব। আর এভাবে একবার চিড়ে ভেজে দেখবেন, খুব টেস্টি হয় খেতে, আর বেশি কিছু উপকরণেরও দরকার হয় না। গ্যাসের আঁচটা হালকা রেখে এটা আমি 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো এখানে এখন চিড়েটা আমার অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। চিনিটা দিয়ে 1 থেকে 2 মিনিট এটা আমি মিডিয়াম আঁচে ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখন আমার চিড়ে ভাজাটা হয়ে গিয়েছে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন মুচমুচে হয়েছে চিড়ে ভাজাগুলো। তো এখন এই চিড়ে ভাজাটা আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমার চিড়ে ভাজাটা রেডি হয়ে গিয়েছে। আর এই চিড়ে ভাজাটা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, আর যেগুলো সবসময় আমাদের ঘরেই থাকে। আর এইভাবে একবার চিড়ে ভেজে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আর দেখুন চিড়েটা কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে, কতটা মুচমুচে হয়েছে দেখছেন। তো বন্ধুরা এইভাবে চিড়ে ভাজার রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা আমায় কমেন্ট করে জানাবেন। আর এই চিড়ে ভাজার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।